স্কুইড গেম নেটফ্লিক্সের এমন এক বিশ্ববিখ্যাত সিরিজ যার বাস্তব ইতিহাস আপনি জানুন, এটা নেটফ্লিক্স কখনোই চায় না। স্কুইড গেমের নির্মাতা হোয়াং ইয়ং ইউক নিজেই সংবাদ মাধ্যমে স্বীকার করেছেন সম্পূর্ণ বাস্তব ঘটনার উপরেই এই সিরিজটা তৈরি। সাল 1980 সাউথ কোরিয়ার বুসান শহরে সরকার অনুমোদিত তৈরি হয় এক বেসরকারি সংশোধনাগার কেন্দ্র বা রিহাব সেন্টার। তৎকালীন সাউথ কোরিয়ান সরকার চেয়েছিল তাদের দেশকে সম্পূর্ণ ক্লিন সিটি বানাতে, অর্থাৎ দেশ থেকে সম্পূর্ণভাবে দুর্ভিক্ষ, পঙ্গু ও দরিদ্রতাকে দূর করতে। এই জন্য এই ভয়ঙ্কর সিদ্ধান্ত, আর দেশের অনেক প্রান্তে গড়ে ওঠে এই ধরনের রিহাব সেন্টার, যার মধ্যে সবথেকে কুখ্যাত ব্রাদার্স হোম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দরিদ্র, গরিব, অসহায়, অনাথ, পঙ্গু মানুষদের জোরপূর্বক নির্বিচারে আনা হতো এই রিহ্যাব সেন্টারগুলোতে। স্কুইড গেমে যেমন টাকার জন্য বেঁচে থাকতে হতো শেষ পর্যন্ত, এই রিহাব সেন্টারগুলোতে দিন শেষে এক টুকরো রুটির জন্য সারা দিন মার খেতে খেতে করতে হতো কাজ। স্কুইড গেমের বিনোদন যা বানানো হয়েছে, কিন্তু এই রিহাব সেন্টারগুলো বাস্তবে হয়েছে। স্কুইড গেমের নির্মাতা হোয়াং ইয়াং ইউক জানিয়েছেন এটা কোনো একক ঘটনার উপর নির্ভর করে নয়, বাস্তবের অনেক ঘটনা, দুর্ভিক্ষ, অত্যাচার, অনাচার, আর্থিক অভাব, মন্দা সবকিছুর উপর নির্ভর করে এই সিরিজ বানানো। কিন্তু তার চোখে ব্রাদার্স হোমের অত্যাচার থেকে এই সিরিজ তৈরি একেবারেই স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় দেখানো ব্রাদার্স হোম আইল্যান্ড একেবারে আর্টিফিশিয়াল, ব্রাদার্স হোম রিহাব সেন্টার থেকে অনুপ্রাণিত। আইল্যান্ড শব্দটা ইউজ করা হয় এটাকে আইসোলেট করার জন্য বা আলাদা করার জন্য, কেন কি রিহাব সেন্টারগুলোর মধ্যে সর্বোত্তম বেশি অত্যাচার, সর্বোত্তম বেশি নিপীড়িত হতো এই ব্রাদার্স হোম রিহাব সেন্টারে। তবে ব্রাদার্স হোমের মতো এখনো অনেক স্ক্যাম রিহাব সেন্টার এখনো উপস্থিত, সেগুলো থেকে বেঁচে থাকতে চোখ খুলুন, সতর্ক থাকুন।